নাও কোশ্চেন নাম্বার 69 অলসো এ জিকে কোশ্চেন। দ্য কি বলছে কোশ্চেনটাতে, ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট বায়োগ্রাফি অফ হুজ পার্সোনালিটি। অপশান এ ফুলেরা গোপীচাঁদ, অপশান বি নবাব পাটোয়ারি, অপশান সি অজিত ওয়াদেকার, অপশান ডি সচিন তেন্ডুলকর। এরা সবাই ক্রিকেট পার্সোনালিটি, কিন্তু ফুলেরা গোপীচাঁদ হচ্ছে ব্যাডমিন্টন পার্সোনালিটি। সো অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট জিকে কোশ্চেন, when national sports day celebrated in India, কোশ্চেন নাম্বার 71, আগস্ট মাসে হয়। সো এটা মনে রাখার কিছুই নেই, এটা জাস্ট মনে রাখতে হবে 29 আগস্ট 29, কারণ আগস্ট 29 হচ্ছে দ্য বার্থ ডে অফ মেজর ধ্যানচাঁদ, হকি প্লেয়ার, ঠিক আছে। সেই জন্যে সেটাকে টু কমেমোরেট হিজ কন্ট্রিবিউশন টুয়ার্ড স্পোর্টস, এই ডেটাকে আমরা ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে সেলিব্রেট করে থাকি। ওকে, 29 আগস্ট। নেক্সট কোশ্চেন, হিন্দন রিভার ট্রিবিউটারি অফ হুইচ রিভার, কার উপনদী? হিন্দন হচ্ছে যমুনার উপনদী। অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন অফ জিকে, কি না নাথুলা পাস সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোইং রেঞ্জেস? বিন্ধা না, আমরা জানি নাথুলা আছে সিকিমেতে, এবং নাথুলা কি করছে না এখানে আছে হচ্ছে সিকিম, ওকে, এই জায়গাটাতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আছে, এইদিকে আছে ভুটান, এইদিকে আছে হচ্ছে তিবেট। তো তিবেটের যে এই জায়গাটা আছে নাথুলা পাস, তো এইখানটা আছে চুম্বি ভ্যালি, ঠিক আছে। সেই চুম্বি ভ্যালি আর সিকিমের মধ্যে এই নাথুলা পাসটা আছে। সো এখানেতে আনসার যেটা হবে সেটা হচ্ছে হিমালয়ের পার্ট হচ্ছে নাথুলা, এবং সেটা সিকিমেতে আছে, চুম্বি ভ্যালিকে সিকিম থেকে সেপারেট করছে। নেক্সট জিকে কোশ্চেন, দ্য ডেফিনেশন অফ ফোর্স ইউনিট ফোর্স ইজ অবটেন্ড ফ্রম, মানে ফোর্সের ডেফিনেশন কোত্থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে ফার্স্ট ল অফ মোশন, প্রথম গতিসূত্র। প্রথম গতিসূত্র কি বলছে, যে বাইরে থেকে যদি প্রযুক্ত বল দ্বারা কাউকে বাধ্য না করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। তাহলে এইখান থেকেই বলের সংজ্ঞাটা আসছে, যে ফোর্স যদি বাইরে থেকে আসে তাহলেই কেবলমাত্র তার যে ইনার্সিয়া, যেটা জাড্য বলা হয়, জাড্য ধর্মের পরিবর্তন হবে, স্থির থেকে গতিতে যাবে, গতি থেকে স্থিরে যাবে, সেটা কে করবে, সেটা হচ্ছে ফোর্স। ওকে, সো অপশানটা হচ্ছে ফার্স্ট ল অফ মোশন থেকে পাওয়া যাচ্ছে। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রপোজ নিউ নেম অফ লিগাল কোড ফর ইন্ডিয়া রিপ্লেসিং ইন্ডিয়ান পেনাল কোড? আমরা জানি 1860-তে ইন্ডিয়ান পেনাল কোড ছিল, সেটাকে এখন পরিবর্তন করে একটা ড্রাফট বিল আনা হয়েছিল, যেখানেতে নামটা পরিবর্তন করা হয়েছে এবং কিছু কিছু অ্যাক্ট, আর্কাইক অ্যাক্টগুলোকে রিপিল করা হয়েছে। এটা একটা জুডিশিয়াল রিফর্ম টুয়ার্ডস ল, সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। ওকে, অপশান এ হচ্ছে রাইট আনসার। এই নতুন আইনটা ইন্ডিয়ান পেনাল কোডকে রিপ্লেস করবে। পরবর্তী প্রশ্ন, ব্লু ইকোনমি কনসেপ্ট ইজ প্রাইমারি রিলেটেড টু এগ্রিকালচার, ওশান। ব্লু কিসের রং হয়? ব্লু রং হচ্ছে জলের, ঠিক আছে। এগ্রিকালচার হবে না, স্কাই বেসড হবে না, সো এটা হচ্ছে ওশান রিসোর্সেসের নিয়ে, যে ওশানের যে ইকোনমি আছে সেটাকে ব্লু ইকোনমি বলে। সেখানেতে যে কেবলমাত্র অ্যাকোয়াটিক অ্যানিম্যালস আছে তা নয়, তার সাথে মিনারেলস, পলিমেটালিক নডিউলস, এই সমস্ত জিনিসগুলো আছে। পরের কোশ্চেন নাম্বার 78, বাটুকাম্মা ইজ এ স্টেট ফেস্টিভ্যাল অফ হুইচ স্টেট? না, বাটুকাম্মা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রিজিয়নেতে এই ফেস্টিভ্যালটা হয় এবং মেয়েরা করে, এবং এটা হচ্ছে যে গডেসেস গৌরী তাকে নিয়ে করা হয়, এবং চারদিকে দেখা যাবে যে অনেক ফ্লাওয়ার টাওয়ার দিয়ে খুব সুন্দর এরা যে ফ্লোরাল ডিজাইনসগুলো করে, সেটা হচ্ছে বাটুকাম্মা। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রিজনেতে হয়। তো যেহেতু তেলেঙ্গানা হ্যাজ বিন বাইফার্কেটেড ফ্রম অন্ধ্রপ্রদেশ, সো তেলেঙ্গানা ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কারেন্সি অফ বুলগেরিয়া? নাও দিস ইজ এ কোয়াইট হার্ড কোয়েশ্চেন, ওকে। সেটা হচ্ছে লেভ যেটা আছে, সো অপশান সি হচ্ছে রাইট আনসার।
তো এই যেটা আছে লেভা যে এটা আছে, এই এটা অনেক জায়গাতে ইন্টারনেটে দেওয়া থাকে না, ঠিক আছে। তো এই এটা জাস্ট প্রোনাউন্সিয়েশনের জন্য লেভা। এই যে কোশ্চেন নাম্বার 81 একটা কনস্টিটিউশনের কোশ্চেন যেটা আমি বলছি, সেটা হচ্ছে যে দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং, মানে যে সংশোধনীটা আছে 73 নম্বর সংশোধনী, সেটা কিসের সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে পঞ্চায়েত। ওকে, এবং আমরা যদি দেখি যখন পঞ্চায়েতটা জেনে নিয়েছি, আমরা জেনে নিই তাহলে মিউনিসিপ্যালিটি কত না, মিউনিসিপ্যালিটি হচ্ছে 74। ওকে, 74 নম্বর সংবিধান সংশোধনী যেটা আছে। তো এটা কত নম্বর শিডিউল, সেটা হচ্ছে 11 নম্বর শিডিউলেতে আছে, আর এটা 12 নম্বরেতে 74টা আছে, 11 নম্বরেতে 73টা আছে। ওকে, এটা কনস্টিটিউশন থেকে কোশ্চেন দিয়েছে একটা। হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার দ্য ফর্মার প্রেসিডেন্ট প্রণব মুখার্জি রিসিভ ভারত রত্না, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে 2019 সালে। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার। কিন্তু কোশ্চেনটা টাফ হয়ে যায়, কারণ 5 বছর পরে এই কোশ্চেনটা করছে বলে। রামনাথ কোবিন্দের কাছ থেকে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি আলিয়া প্রেসিডেন্ট ভারতরত্না রিসিভ করেছিলেন। নেক্সট কোশ্চেন, হোয়েন ডিড দ্য খিলাফত মুভমেন্ট টেক প্লেস। তাহলে আমরা জানি যে খিলাফত মুভমেন্ট কখন হয়েছিল, খিলাফত মুভমেন্টটা এই রকম সময়তে হয়েছিল। অ্যাকচুয়ালি খিলাফত মুভমেন্টের সঙ্গে অ্যাকম্পানি কী করে না, যেটাকে বলা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, ঠিক আছে। সেই নন কোঅপারেশন মুভমেন্ট যেটা আছে, সেই নন কোঅপারেশন মুভমেন্টটা খিলাফত মুভমেন্টের সঙ্গে অ্যাকম্পানি করে খিলাফত নন কোঅপারেশন মুভমেন্ট হয়, এবং এটা গান্ধীজির আইডিয়া ছিল। সবথেকে মজার কথা হচ্ছে পাকিস্তানের যে মতবাদের যিনি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, তো জিন্নাহ কিন্তু এই একটা রিলিজিয়াস ম্যাটার হচ্ছে এই খিলাফত মুভমেন্ট যেটা, সেটার সঙ্গে নন কোঅপারেশন মুভমেন্ট বা ফ্রিডম স্ট্রাগলকে একসঙ্গে মিশিয়ে দেওয়ার বিরোধিতা করেছিলেন। এটাই হচ্ছে মজার জিনিস। পরবর্তীকালে তিনি কিন্তু একটা রিলিজিয়ানের বেসিসে স্টেট কার্ভ করেছিলেন ইন্ডিয়া থেকে। তো এই যে খিলাফত মুভমেন্টটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা ইসলামিক কনসেপ্ট আছে, সেটা হচ্ছে খালিফা বলে একটা পোস্ট ছিল। সেই যে খালিফা পোস্ট যেটা আছে, অটোমান টার্কস যখন ফল হয়, তখন সেই টার্কসরা কী করে, সেই খিলাফত এটাকে করে দেওয়া হয়। তখন সেখানে মুস্তাফা কামাল পাশা ছিলেন, ঠিক আছে। তো মুস্তাফা কামাল পাশা যে ছিলেন, সেই মুস্তাফা কামাল পাশা সেটাকে বিরোধিতা করছিলেন, এবং হয়ে যাওয়ার পরেতে হয় কি যে রুড়িবাদী যেটা আছে বা কনজারভেশনিস্ট যে আইডিওলগ যারা ছিল ইসলামের মধ্যে, তারা এই খিলাফতের পোস্টটাকে আবার রিএস্টাবলিশ করার জন্য মুভমেন্টটা চালিয়েছিল। তো সেইখানেতে আমাদের এখানেতে আলী ব্রাদার্স ছিল যারা এইখানে ছিল। তো সেখানেতে আব্দুল গফফার খানের সাথে কি করেছিল, যে সেতু মেলবন্ধন করে গান্ধীজি এইটাকে ব্রিটিশদের প্রেসারাইজ করার জন্যে উনি দুটো মুভমেন্টকে একসঙ্গে করেছিলেন, যাতে করে ইন্টেন্সিটিটা আন্দোলনের বাড়ে। ওকে, অনেক কিছুই বলে দিলাম খিলাফত মুভমেন্ট নিয়ে। পরবর্তী কোশ্চেনের মধ্যে আসছি আমরা, সেটা হচ্ছে এই যে লোকটাক লেক ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন হুইচ ফলোয়িং রিজন অফ দ্য কান্ট্রি। অবশ্যই নর্থ ইস্টের মধ্যে আছে। নর্থ ইস্টের মধ্যে অ্যাকচুয়ালি লোকটাক যে লেকটা আছে, সেটা আছে হচ্ছে মণিপুরের মধ্যে, ঠিক আছে। মণিপুর যে স্টেট আছে, সেই মণিপুর স্টেট, এবং সেটা নর্থ ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে সিচুয়েটেড। ওকে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 87, অপারেশন ফ্লাড ওয়াজ পপুলারলি নোন অ্যাজ। এখন অপারেশন ফ্লাড যেটা আছে, এটা অ্যাকচুয়ালি দুধ নিয়ে হয়েছিল, তাহলে এটা হোয়াইট রেভলিউশন। ওকে, হোয়াইট রেভলিউশন। তো এই দুধ নিয়ে হয়েছিল কি, যে কোঅপারেটিভ ফরমেশন করে চাষিদের কাছ থেকে দুধকে কালেক্ট করে নিয়ে সেটাকে প্রসেস করা এবং তার প্রোডাক্টস বানানো এবং সেটাকে মার্কেটিং করা, এবং তার ফলেতে এটা মেনলি গুজরাটে হয়েছিল, এবং আমুল হচ্ছে এর বেস্ট এক্সাম্পল। নাও নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য টেনেন্সি অ্যাক্ট পাস্ট ইন বেঙ্গল। টেনেন্সি অ্যাক্ট অ্যাকচুয়ালি পাস্ট হয়েছিল হচ্ছে 1885-এতে। ওকে, নেক্সট এই কোশ্চেনটা হিস্ট্রি থেকে করেছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইউনাইটেড স্টেটস। না, ওয়াশিংটন ডিসি হচ্ছে ক্যাপিটাল অফ ইউনাইটেড স্টেট। তো এরা কি বলে, এরা এটাকে বলে হচ্ছে ক্যাপিটল বলে। ওকে, ক্যাপিটাল বলে। তো
তো এর আগের বারেতে যখন ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়েছিল তখন হয়েছিল কি অনেক বন্দুক ফন্দুক নিয়ে সবাই ক্যাপিটালেতে চলে গিয়েছিল, সেইখান থেকে এই যে ওয়াশিংটন ডিসি যে ক্যাপিটালটা আছে সেইটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে এসছে। এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্পের এবারেতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন আছে, সেই জন্য এই কোশ্চেনটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এসেছে। যাই হোক, ওয়াশিংটনের ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন, ইউএসের এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 92, এটা একটা জিকের কোশ্চেন আছে, অ্যাকচুয়ালি হিস্ট্রির কোশ্চেন। ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আবুল কালাম আজাদ, রফিক আহমেদ কিদওয়াই, হাকিম আজমান খান, বারাউদ্দিন তৈয়াবজি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, অর্নিথোলজি ইজ স্টাডি অফ। অর্নিথোলজি মানে হচ্ছে অর্নি যেটা আছে সেটা অ্যাভিস থেকে এসছে, এটা হচ্ছে বার্ড, পাখিদের নিয়ে যে এটা আছে সেটাকে অর্নিথোলজি বলে। নেক্সট কোশ্চেন বলছে, হু ওয়ান দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 ফুটবলের ক্ষেত্রে? মেসি, রোনাল্ডো, এরা সব আছে। অ্যাকচুয়ালি হয়েছে মেসি পেয়েছিল, লিওনেল মেসি। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং রিভল্ট 1857? দ্যাট ইজ সিপাই মিউটিনির সময় কে ছিলেন? সেটা ছিল হচ্ছে ক্যানিং, কারণ ডালহাউসে 56 পর্যন্ত ছিল। ওকে, আফটার দ্যাট ভাস্কো ডা গামা ফাউন্ড এ নিউ রুট টু ইন্ডিয়া অ্যান্ড 1498 রিচড কোথায়? সে হচ্ছে কালিকট। নেক্সট কোশ্চেন, হুইচ ফিল্ম ওয়ান দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড ইন অস্কার 2024? দ্যাট ইজ ওপেনহাইমার পেয়েছিল বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড। তো এইগুলোই মোটামুটি জিকে থেকে কোশ্চেন পড়েছে। এর পরবর্তী সিরিজেতে আমরা যে ভিডিওটা করব সেখানেতে ম্যাথ আর ইংরাজির যেটা বাকি রয়েছে সেটা আমরা কভার করে দেবো।